সেটা নিয়ে ছোট ছোট দু একটি প্রশ্ন আমাদের দেখা যেতে পারে। আমি কিছু প্রশ্ন করছি তোমাদিকে, তোমরা খুব ইজিলি এটাকে বলতে পারবে। তাই তো, জাস্ট ছোট ছোট কনসেপ্ট, সেগুলো তোমরা ইজিলি এটাকে রিক্যাপ করতে পারবে। একটু আমি আলোচনা করি, স্টার্ট করি, তারপর আমরা দেখছি কতটা কি করা যায়। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে এমসিকিউ জাতীয় প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে তোমার টু ডাইমেনশনাল মোশন, এই চ্যাপ্টারটি থেকে প্রশ্নটি আছে। ওকে, গতি রিলেটেড, মানে কাইনেমেটিক্স মোশন রিলেটেড। এখন আমরা এর সূত্রে যাইনি, মানে লস গুলো এখনো আলোচনা করিনি। নিউটনের সূত্র বলো বা কার্যনীতি, মানে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো নিয়ে এখন আলোচনা আমরা করিনি। তোমরা পড়েছো অলরেডি, ক্লাস 9-এও পড়েছো, এখানেও তোমাদের নিশ্চয়ই ক্লাসে হয়ে গেছে এগুলো অলরেডি। বাট আমরা এখনো একটু গতি নিয়ে কিছু প্রশ্ন করি, কিছু জিনিস জানার চেষ্টা করি, একটু কনসেপচুয়াল, একটু তোমাদের সলভ করার মতনও আছে। তো প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে খুব ইজি প্রশ্ন, মানে জাস্ট একটু দেখে করতে হবে জিনিসটাকে। তো প্রশ্নটি হলো তোমার, আমি লিখছি এখানে, প্রশ্নটি আছে তোমার ভেক্টর রিলেটেড, মানে ভেক্টরের কনসেপ্ট একটু ঝালিয়ে নেওয়া যাবে আমাদের তাহলে। তো আমি একটি ভেক্টর আঁকি, প্রথম দুটি ভেক্টর আঁকছি আমি। আমাদের কাছে এই কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলি আছে, মানে তোমাদের অক্ষরেখাগুলি আছে। এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হলো, এটাকে এক্স অ্যাক্সিস বলা হলো। এবং এখানে যে কোনো ভৌত রাশি, যেগুলো ভেক্টর ভৌত রাশি, সেগুলোকে আমরা কিভাবে ডেপিক্ট করতে পারি, কিভাবে আমরা আঁকি এখানে, সেটা তোমরা নিশ্চয়ই জেনেছো অলরেডি। মানে তুমি যদি ভেলোসিটি ভেক্টর বা বেগ যে ভেক্টরটি আছে, সেটাকে তুমি যদি এখানে দেখাতে চাইছো, একটি অক্ষরেখার মধ্যে একটি কোঅর্ডিনেট অ্যাক্সিস এঁকেছো এবং তুমি একটি প্লেনে, একটি তলের মধ্যে তুমি চলাফেরা করছো, তোমার মোশনটি, তোমার তোমার যে মোশনটি হচ্ছে, সেটা কিন্তু রেস্ট্রিক্টেড আছে একটি প্লেনের মধ্যে, মানে টু ডাইমেনশনাল মোশন হচ্ছে, দ্বিমাত্রিক একটি গতি হচ্ছে তোমার। ঠিক, দ্বিমাত্রিক গতির মধ্যে উদাহরণ কেমন হতে পারে, তোমাদের প্রজেক্টাইলের যে মোশনটি আছে, তো সেটা তোমরা জানো কি সেটি একটি দ্বিমাত্রিক একটি গতি, টু ডাইমেনশনাল মোশন। আবার দেখো তোমার সার্কুলার মোশন, তুমি যদি দেখো, তোমার সার্কুলার মোশন পড়েছো, বৃত্তীয় গতি যেটা আছে সার্কুলার মোশন, তো সেটাও তোমার দ্বিমাত্রিক গতি, একটি প্লেনে সেই মোশনটি হচ্ছে, একটি তলের ওপরে মোশনটি কনফাইন্ড, মানে বস্তু কণাটি আছে, পার্টিকেলটি আছে, সেটা তোমার একটি তলের মধ্যেই তার চলাফেরাটি সীমিত রয়েছে। তো সেই ধরনের যখন আমি মোশন স্টাডি করছি, তখন আমাদের ভেক্টরের কনসেপ্টটিকে আরেকটু ভালো করে আমাদেরকে দেখে নিতে হবে। ইনফ্যাক্ট নট অনলি ফর এই টু ডাইমেনশনাল মোশনের জন্যই শুধু নয়, যে কোনো তুমি যদি থ্রি ডাইমেনশনাল মোশন যাও বা যে কোনো মোশন তুমি যদি দেখো, সেখানে এই ভেক্টরের কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। তো সেটা নিয়ে একটি ছোট্ট একটি প্রশ্ন ভেক্টরের। তো একটি ভৌত রাশি আছে তোমার কাছে, এবং ভৌত রাশিগুলো ভেক্টর ভৌত রাশি, বা কল্পনা করতে পারো সেটা একটি ভেলোসিটি ভৌত রাশি হতে পারে, রাইট? তো একটি ভৌত রাশি রইলো, এবং ভৌত রাশিটি কেমন আমি এখানে দেখাচ্ছি, এরকম একটি দেখাচ্ছি আমি। তো প্রথম যেই রাশিটি রইলো, সেটাকে তুমি এইভাবে মার্ক করেছো, আমি চেঞ্জ করি রংটি একটু, রং করি। তো এটা একটি ভৌত রাশি, এটা একটি ভৌত রাশি যেটাকে তুমি একটি কোঅর্ডিনেট অ্যাক্সিসে মাধ্যমে তুমি সেটাকে ভেক্টর ফর্মটাকে তুমি দেখিয়েছো, এঁকেছো। তো তোমরা জানো কি, এটা যদি একটি কোনো ভৌত রাশির ডেপিকশন হয়, একটি অ্যারো সিম্বল দিয়ে আমি যদি দেখাতে পারি, তার মানে কি? এটা মানে হচ্ছে এই যে ভৌত রাশিটি বললাম আমি, এটাকে আমি নাম দিলাম সাপোজ ইউ, ইউ ভৌত রাশি, ঠিক, রাইট? তো এই যে ভৌত রাশিটি আছে, তো এখান থেকে এই যে রাশিটি রইলো আমার, তো রাশিটির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার মান থাকবে একটা কিছু, এবং তার একটি তোমার দিক থাকবে। যেহেতু ভেক্টর রাশি বলছি আমি, একটি ম্যাগনিটিউড থাকবে, তার ভ্যালু থাকবে কিছু একটি, এবং কোন দিক বরাবর সেটি আছে, কোন দিক সেটা দেখাচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো এই অ্যারোটি দেখে, রাইট? তাহলে এটাকে আমরা এই যে রাশিটি পেলাম আমি, সেটাকে আমি কিভাবে লিখতে পারি তোমরা জানো এগুলো। এটাকে আমরা লিখতে পারি এরকম একটি সিম্বল দিয়ে, অনেক সময় লিখি আমরা ইউনিট ভেক্টরসের টার্মসে লিখি, একক ভেক্টর যেগুলো আছে না ছোট ছোট, সেগুলোর টার্মস আমরা লিখতে পারি। যেমন এক্স এর এই যে দিকটি আছে, এক্স এর দিকে তুমি যদি একটি একক ভেক্টরকে কল্পনা করো, সেটাকে আমরা নাম দিই আই ভেক্টর, আই ক্যাপ, এরকম এরকম দিচ্ছি আমরা, রাইট? আই, ছোট ছোট হাতে লেখা আই। এবং ওয়াই এর ডাইরেকশনে, এটাকে অরিজিন বলেছো তুমি, এটাকে অরিজিন বলেছো, তো ওয়াই এর ডাইরেকশনে একটি একক ভেক্টরকে তোমাকে যদি দেখাতে হয়, আমি এরকম দেখাতে পারি, এই ছোট্ট একটি ভেক্টর, এখানে একটি, এইটা হচ্ছে তোমার, এইটি হচ্ছে তোমার আই ক্যাপ,
এবং এই ওয়াই এর দিকে ছোট্ট একটি এককের ওই একক ভেক্টরটি আছে, সেটা হচ্ছে জে ক্যাপ। তো এই যে দুটি একক ভেক্টর, দুটি ডাইরেকশন আমি দেখালাম, সেটাকে নিয়ে, সেটাকে ব্যবহার করে আমি এই ইউ রাশিটিকে কিভাবে লিখতে পারছি। তোমরা জানো এটাকে এ আই ক্যাপ এরকম করে লিখতে পারি, প্রশ্নটি এরকম করে বলা হয়েছে। সো এ আই ক্যাপ এবং বি জে ক্যাপ, এই দুটোকে সাম করলে হচ্ছে আমার ইউ রাশিটি আমি পাচ্ছি। এটি হচ্ছে একটি রাশি যেখানে আমি দেখিয়েছি এরকম করি। এবং আরেকটি রাশি তোমার কাছে আছে, সেটা হচ্ছে এই ধরনের, তোমার কিছুটা এরকম, কিছুটা এরকম তোমার। তো এবার প্রশ্নটি করা হয়েছে, এটাকে আমি ভি নাম দিলাম, ভি রাশি। এবং ভি রাশিটি কেমন করে লিখতে পারলাম, পি কিউ দিয়ে লিখলাম, পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ। তা যে কোনো ভৌত রাশিকে একটা 2 ডাইমেনশনাল প্লেনে তুমি ওই এক্স অক্ষরেখার বরাবর দিকে একটি একক আই ক্যাপ এবং ওয়াই অক্ষরেখার দিকে, ওয়াই ডাইরেকশনের দিকে একটি একক জে ক্যাপ, এটার মাধ্যমে তুমি ব্যবহার করে তুমি যে কোনো ভৌত রাশিকে এই প্লেনে আঁকতে পারছো, দেখাতে পারছো, লিখতে পারছো ম্যাথমেটিক্যালি। এবার প্রশ্নটি হয়েছে কি, এই যে দুটি রাশি আমি লিখলাম, ছোট ছোট প্রশ্ন, প্রথম যে অপশনটি দেওয়া হচ্ছে, অপশনটি কোনটি কারেক্ট সেটা তোমাকে বলতে হবে। প্রথম যে অপশনটি দেওয়া হয়েছে, ফার্স্ট অপশনটি, সেটি বলা হচ্ছে তোমার, ফার্স্ট যে অপশনটি আছে সেটা হচ্ছে তোমার এই এ অ্যান্ড পি, এ আর পি, এই দুটো হচ্ছে তোমার বলা হচ্ছে পজিটিভ, ভ্যালুটা হচ্ছে পজিটিভ, এবং বি আর কিউ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। এগুলো হচ্ছে অপশন। এই যে রাশি দুটো আমি ভেক্টর এঁকেছি, এটা দেখে তোমাকে বলতে হবে কোন অপশনসগুলি, কোন অপশনটি কারেক্ট। তো প্রথম অপশনে বলা হয়েছে এই যে ভেক্টরসগুলো লিখলাম আমি এ আর বি, পি আর কিউ এর টার্মসে, তাহলে প্রথম অপশনটি দেওয়া হয়েছে তোমাকে এ আর পি পজিটিভ, বি আর কিউ নেগেটিভ। এই ছবিটা দেখে তোমাকে দেখতে হবে কি আদৌ ঠিক কিনা, এটা ভি, এটা ভি, ঠিক, ভি, রাইট। তো দ্বিতীয় যে অপশনটি বলা হয়েছে, সেকেন্ড যে অপশনটি আছে, সেটা কি আছে, এ, পি আর বি, এই তিনটে হচ্ছে তোমার পজিটিভ, পজিটিভ, এবং কিউ হচ্ছে নেগেটিভ, কিউ হচ্ছে নেগেটিভ, ঠিক, নেগেটিভ। এটিও একটি অপশন দেওয়া হয়েছে। সো ইউ আর ভি দুটি রাশি, এবং তাদেরকে আমি একক ভেক্টর এক্স আর ওয়াই এর দিকে যে একক ভেক্টরগুলি আছে আই ক্যাপ এবং জে ভেক্টর, তাদের তাদেরকে ব্যবহার করে আমি এই দুটি রাশিকে লিখলাম। এটা তোমরা ইজিলি বুঝতে পারছো কেন, এটার মানে কি, এ আই ক্যাপ ওয়াই বি জে ক্যাপ, এগুলো কিভাবে লেখা হয় যেগুলো আশা করছি তোমরা জানো সবাই। তো এবার তোমার এটা হলো, এবং চারটে অপশন দেওয়া হয়েছে, তাহলে এই ছবি দেখে তোমাকে বলতে হবে তাহলে কোন অপশনটি তোমার ঠিক। নেক্সট যে অপশনটি আছে সেটা হচ্ছে তোমার এ কিউ বি হচ্ছে তোমার পজিটিভ, পজিটিভ যে ভেক্টরের কনসেপ্টটি জাস্ট ঝালিয়ে নেওয়া যাবে একটু আমাদের, আর পি হচ্ছে নেগেটিভ, নেগেটিভ, ঠিক, পি হচ্ছে নেগেটিভ, রাইট। এবং লাস্টের যে অপশনটি দেওয়া আছে ডি অপশনটি, সেটা হচ্ছে সব হচ্ছে তোমার পজিটিভ, এ পি, সরি, আর কি, সবগুলো হচ্ছে পজিটিভ। কিছু তো হবেই, পজিটিভ হবে বা নেগেটিভ হবে, তো সংখ্যা তোমার, সংখ্যা, সংখ্যা যখন আছে একটি ভৌত রাশি তুমি যখন দেখাচ্ছে এভাবে, সংখ্যা যখন আছে আমাদের কাছে, ফিজিক্যালি মেজারেবল জিনিস, বাস্তব সংখ্যা হবে বেসিক্যালি। তো এই সংখ্যাগুলি যেগুলো আছে আমার কাছে, সেগুলো আইদার পজিটিভ হবে বা নেগেটিভ হবে। জিনিসটা কি হবে, জিরো হতে পারে, এ বি পি কিউ এগুলো জিরো হতে পারে, কিন্তু আপাতত সবগুলো একসাথে হবে না। কিন্তু এই এই যে প্রশ্নটি আছে সেখানে এই চারটি অপশন দেওয়া রইলো তোমার কাছে, এবং এই ভেক্টরস গুলোকে দেখে তোমার কি মনে হচ্ছে কোন অপশনটি তোমার এখানে ঠিক। খুব সিম্পল প্রশ্ন, ইউ ইজ ইকাল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ভি ইকুয়ালস টু পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ, ঠিক, রাইট। এবং আই ক্যাপ এবং জে ক্যাপটি কি হচ্ছে, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টরস। আই ক্যাপটি হচ্ছে এই এক্স এর, এই অরিজিন থেকে এক্স এর পজিটিভ দিকে গেলে এই যে ডিরেকশনটি আছে, এই যে প্লেনে আমি দুটো অক্ষ এঁকেছি, দুটো অ্যাক্সিস এঁকেছি আমি, এই অরিজিন পয়েন্ট থেকে এক্স এর দিকে গেলে, ডান দিকে গেলে, বাঁ দিকেও আছে তোমার এক্স অ্যাক্সিস, এদিকেও আছে তোমার,
পজিটিভ ডাইরেকশন অফ এক্স সেখানে একটা একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এবং পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই, পজিটিভ ওয়াই ডাইরেকশনে সেটা হচ্ছে তোমার জে ক্যাপ। এই দুটি ভেক্টর হচ্ছে একক ভেক্টর, এবং এদিকে ব্যবহার করে আমি আমার ইউ আর ভি যে কোনো রাশিকে আমি এভাবে দেখাতে পারছি। তো আমাদের কাছে যে এক্সাম্পলটি আছে, দুটি ভেক্টর দেওয়া রইলো প্লেনে, ছবি দেখে তোমাকে বলতে হবে তাহলে ভ্যালুস গুলো কি হতে পারে। একটু দেখো, দেখে বলো, এটা দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখলে এটা তোমরা ইজিলি বুঝতে পারবে। ছবি দেখে বলতে বলা হয়েছে, মানে এটা তো আর কোনো ক্যালকুলেশনস এর কিছু নেই, এটা ছবি দেখেই তোমাকে বলতে হবে। আমরা এক একটা অপশনস করে দেখতে পারি, এক একটা অপশন। হ্যাঁ বলো, কে একজন দাঁড়িয়েছো, বলো। ভালো। একজন তুমি দাঁড়িয়েছো, তুমি মাইকটি অন করে, মাইক্রোফোনটি অন করে বলবে। হ্যাঁ। আচ্ছা, আরো কিছু স্কুলস জয়েন করেছো তোমরা, তো প্রশ্নটি যারা যদি আগে থেকে না শুনে থাকো, বাকি শ্রীরামপুর গার্লস এসছো, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল এবং বেরগ্রাম পল্লী শিক্ষা নিকেতন, তোমাদেরকেও বলছি। তো একটি প্রশ্ন আমি করছি এখানে, দ্বিমাত্রিক গতি, টু ডাইমেনশনাল একটি মোশন হচ্ছে একটি বস্তু কণার, সেটার সম্পর্কিত কিছু প্রশ্ন। কি টু ডাইমেনশনাল প্লেনে তুমি আছো, এবং একটি তলের ওপরে তোমার রাশিগুলোকে তুমি দেখিয়েছো এরকম ভাবে, দুটি ভৌত রাশি রয়েছে যাদের ইউ আর ভি দিয়ে আমি সেটাকে মার্ক করেছি এখানে, এবং লিখেছি যেগুলোকে ইউ ভেক্টরটি কেমন সেটি হচ্ছে এই ধরনের ব্যাপার, এবং ভি ভেক্টরটি কেমন সেটা হচ্ছে এই বাবা, এই জিনিস, রাইট। এবং তাদেরকে ছবিতে আমি এরকম করে এঁকেছি, এক্স অক্ষরেখা ওয়াই অক্ষরেখা এঁকেছি, এবং সেই দিকে তোমার যে একক ভেক্টরস গুলি আছে সেগুলোকে আমি দেখিয়েছি আই ক্যাপ এবং জে ক্যাপ। তাহলে তোমার এই যে দুটি ভেক্টরসকে বললাম আমি, তাদের মধ্যে ছবিতে এই ধরনের সম্পর্ক, তাহলে তোমার যে ভ্যালুগুলি হবে এই এ বি পি আর কিউ, যেটা দিয়ে আমি ভেক্টরসটিকে বোঝাচ্ছি, সেই ভ্যালুগুলির মধ্যে কেমন কি সম্পর্ক আছে সেটা নিয়ে একটি প্রশ্ন। চারটে অপশনস দেওয়া হয়েছে, কারেক্ট ওয়ান চুজ করতে বলছে, চুজ কারেক্ট ওয়ান, চুজ দি কারেক্ট ওয়ান, চুজ দি কারেক্ট অপশন। এটি হচ্ছে প্রশ্ন, যারা লেটে জয়েন করলে তাদের জন্য এটা বলে রাখলাম, চুজ দি কারেক্ট অপশন। এটি হচ্ছে ভেক্টরের কনসেপ্টটিকে আমরা একটুখানি রিক্যাপ করতে পারছি, ভেক্টরের কনসেপ্টটি আমরা রিক্যাপ করছি, রাইট। মানে এখানে আমি কি কি জানতে পারবো, জানতে পারবো কি যে কোনো ভেক্টরকে আমি কোনো একক ভেক্টরসের টার্মসে যখন লিখছি তার মানেটা কি, সেটা কি সিগনিফাই করছে আমাকে, সেগুলো আমি জানতে পারবো, রাইট। আরো কিছু কিছু জিনিস এখানে জানতে পারবো আমরা, কিন্তু আপাতত এটা নিয়ে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এটা তোমার। আচ্ছা বলো, কেউ একটি বলো দেখি, যে কেউ বলো, যে কোনো শিবপুর থেকে কেউ একটা উঠেছো, তোমরা মাইক্রোফোন অন করে বলতে পারো এখানে। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, শিবপুর আমি শুনতে পাচ্ছি, তোমরা বলো কেউ একজন। স্যার অপশন বি। অপশন ডি? হ্যাঁ। এই অপশনটা আমি তখন মার্ক এইটা এইটা এটা কি বলছো? অপশন ডি না অপশন বি, কোনটা বলবে? অপশন বি। বি ফর বয় তো এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক। আচ্ছা, এটা কেন বলছো তুমি, মানে কিভাবে তুমি এটাকে করবে? আচ্ছা, এটা নয় কেন, এই প্রথমটা নয় কেন, প্রথমটা হবে না কেন, প্রথমটা হবে না কেন? তো এটাকে একটা উত্তর একটা একটা পেয়েছি আমি এখানে, অপশন বি কে উত্তর করা হয়েছে এটা, সেটা একটা এক্সপ্লানেশন আমরা দেওয়ার চেষ্টা করছি। যেটা হবে না সেটাকে আমরা দেখি, প্রথম প্রথম অপশনটা দেখি, বা এটাকে কিভাবে করবে তোমরা। ইউ যেভাবে ছবিটা এঁকেছি আমি, কি ইউটা হচ্ছে তোমার একটি যেন, ইউটাকে দেখেই বোঝা যাচ্ছে কি এ আর বি যেন পজিটিভ তোমার, এটা প্রথম কোয়াড্রেন্টে আছে এটা, তো এটাকে বোঝাই যাচ্ছে তোমার কি এ আর বি এখানে পজিটিভ রয়েছে। এখানে একটি কনসেপ্ট আছে তোমার, তোমাকে যদি এরকম একটি ভেক্টরস দেওয়া হয়, তুমি অলওয়েজ কি করতে পারবে, তুমি এই ভি যেটা আছে, এই ভিটাকে তুমি কিভাবে
মানে একটি ভেক্টরকে তোমার মনে রাখতে হবে কি একটি ভেক্টরকে তুমি তুমি যদি মানে প্যারালালি তুমি যদি একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও, মানে তুমি এই ভেক্টরটাকে তুমি একদম প্যারালাল রেখে এর প্যারালাল রেখে তুমি কপি তৈরি করলে এরকম করে করে, এবং এই যে এনটি আছে, এই যে দ্বিতীয় নাম্বার যে ভেক্টরটি আছে ভি ভেক্টরটিকে তুমি এইভাবেও দেখাতে পারো। দেখো সেম প্যারালাল রেখে আমি এরকম করেও দেখাতে পারি, এইভাবেও দেখাতে পারি, কিন্তু এইভাবেও কিন্তু আমি দেখাতে পারি। এটাও কিন্তু আমার ভি ভেক্টর। তো একটি ভেক্টর একটি অ্যারো তো এখানে, তো অ্যারোর তুমি যদি লেন্থটি সমান রাখো, লেন্থটি তুমি সেম রেখেছো এবং অ্যারোর ডাইরেকশনটি তুমি সেম রেখেছো, তাহলে সেটাকে তুমি প্যারালালি অন্য একটি জায়গাতেও প্লেস করতে পারো, সেটাতে কিন্তু ভেক্টরটি চেঞ্জ হয়ে যায় না। তাহলে আমাদের সুবিধার জন্য আমরা কি করতে পারি, এই ভেক্টরটিকে তোমার নিয়ে এসে তুমি এইখানটায় এই যে তোমার অরিজিন পয়েন্টটি আছে, সে অরিজিনে গিয়ে তুমি কিন্তু এই ভি ভেক্টরটাকে এইভাবে বসাতে পারো। ভেক্টরটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভেক্টরে তুমি লেন্থও সেম রেখেছো, অ্যারোটির লেন্থ সেম রেখেছো এবং ডাইরেকশনটিও তুমি সেম রেখেছো, তুমি প্যারালালি সেটাকে মুভ করাতে পারো। তো এখানে তুমি এটা ভি ভেক্টরটাকে ট্রান্সপোর্ট করতে পারো, ট্রান্সপোর্ট করা হচ্ছে, তুমি নিয়ে চলে আসছো এখানে এমনভাবে নিয়ে এলে যাতে ভেক্টরটি কিন্তু পরিবর্তন হলো না, মানে ভেক্টরের লেন্থ পরিবর্তন হলো না, অ্যারোটির লেন্থ চেঞ্জ হচ্ছে না, দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, এবং দিকটি সমান আছে, মানে সেটাকে প্যারালাল তুমি নিয়ে এসছো, সমান্তরাল রেখে তুমি নিয়ে এসছো। তো এখানে তোমার ভেক্টরটি আসছে ভিটি, এটা করতে পারো এদের। তাহলে তুমি দেখো এখানে ইজিলি তুমি বুঝতে পারবে, এখন এখন ইউ আর ভি কে কম্পেয়ার করা ইজিলি হয়ে যাচ্ছে। এই ভেক্টরটিকে আমি সরিয়ে নিয়ে চলে এলাম এখানে, ভেক্টরটি কিন্তু পরিবর্তন হচ্ছে না, কেন যে ভেক্টরটি এখানে ছিল সেটাকে এমনভাবে নিয়ে এসছি আমি, যার ফলে এই যে এন্ড পয়েন্টটি আছে সেটাকে তোমার অরিজিনে রাখলাম এবং তোমার এই দিকটা আছে, ভেক্টরটি কিন্তু সেম রয়ে গেল তোমার। তাহলে এখন দেখো এখন কম্পেয়ার করাটা আমার ইজি হয়ে যাচ্ছে ইউ আর ভি কে। এখান থেকে আমরা বুঝতে পারছি কি ইউ এর যে, এটা তো বুঝতেই পারছি কি এ আর বি পজিটিভ হবে, প্রথম কোয়াড্রেন্টে আছে এটা, এ আর বি তোমার পজিটিভ রইলো, এবং ভি এর ক্ষেত্রে দেখো তোমার বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে ভি এর যে ওয়াই এর দিকে যে তোমার কম্পোনেন্টটি আছে, যে ভাগটি আছে সেটা কিন্তু তোমার নেগেটিভ, মানে কিউটা সেখানে নেগেটিভ, এবং এখানে এক্স এর দিকে যে ভি এর ভাগটি রয়েছে কম্পোনেন্টটি রয়েছে সেটা কিন্তু পজিটিভ তোমার পি রয়েছে, রাইট? তাহলে এরকম করে আমি ট্রান্সপোর্ট করে কোনো ভেক্টরকে আমি সেম ভাবে যদি ট্রান্সপোর্ট করি, প্যারালাল যদি ট্রান্সপোর্ট করি, তাহলে কিন্তু ভেক্টরটি পরিবর্তন হয় না। তাহলে সেখানে আমাদেরকে বুঝতে সুবিধা হয়ে যাচ্ছে, এটি একটি উপায়। আরেকটি উপায় হচ্ছে তোমার, তুমি যদি এই অক্ষরেখাটিকেই তুমি পুরো ট্রান্সপোর্ট করলে, এই বিন্দুতে নিয়ে চলে এলে, এক্স আর ওয়াই যে অ্যাক্সিস আছে, মনে রাখতে হবে যে কোনোভাবেই তুমি যদি অ্যাক্সিসটাকে চেঞ্জ করছো বা ভেক্টরটাকে তুমি প্যারালালি ট্রান্সপোর্ট করছো, এই দুটোই কিন্তু তোমার সমান্তরালভাবে তুমি ট্রান্সপোর্ট করছো, দুটোতেই কিন্তু ভেক্টর রাশিটি কিন্তু তার দিকও পরিবর্তন হচ্ছে না, তার কিন্তু মানও পরিবর্তন হচ্ছে না, ভেক্টরটি কিন্তু ভেক্টরই থেকে যাচ্ছে, রাইট? তাহলে তুমি এখানে কি করতে পারো, এখানে তুমি এই অ্যাক্সিস গুলোকেও তুমি এখানে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে যেতে পারো। এই এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে সেটাকে তুমি এইখানে বসিয়ে দিতে পারো, এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করলে এখানে এক্স অ্যাক্সিস করলে, এরকমও করতে পারতে তুমি। তখনও তুমি দেখো ভেক্টরটি কিন্তু কোনো পরিবর্তন হয় না, রাইট? তো সেখান থেকে আমরা ইজিলি বলতে পারছি কি এই ভেক্টরটি যেটা আছে সেটা হচ্ছে ইউ এর, তোমার যেমন ইজিলি বোঝা যাচ্ছে কি ইউ এর এক্স এর দিকের ভাগটি হচ্ছে পজিটিভ, ওয়াই এর দিকের ভাগটি হচ্ছে পজিটিভ, তোমার এক্স কম্পোনেন্টও তোমার পজিটিভ, ওয়াই কম্পোনেন্টও পজিটিভ। ভি এর কি হচ্ছে, ভি এর তোমার এক্স কম্পোনেন্টই তোমার পজিটিভ হচ্ছে, কিন্তু ওয়াই কম্পোনেন্টই তোমার হয়ে যাচ্ছে নেগেটিভ। ভেক্টর অ্যাডিশনের সূত্র দেখেও তোমরা বুঝতে পারবে কি এই যে ভেক্টরটি আমি আঁকলাম, এই ভেক্টরটিকে কিভাবে দেখাতে পারো তুমি, তো এইদিকে একটি ভেক্টর, এক্স এর দিকে, এক্স এর পজিটিভের দিকে একটি ভেক্টর, এবং ওয়াই এর এখান থেকে তুমি পারপেন্ডিকুলার লম্ব যদি টানো তুমি, তাহলে এখানে একটি আসছে, তো এইদিকে একটি ভেক্টর, তোমার এই দুটি সাম করলেও কিন্তু তোমার তুমি দেখতে পাচ্ছ এই ভি ভেক্টরটি তুমি পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তুমি দেখা যাচ্ছে কি এটা তোমার এই অপশন বিটা তোমার কারেক্ট হয়ে যাচ্ছে, এ পি বি পজিটিভ হচ্ছে এবং কিউ হচ্ছে তোমার নেগেটিভ। এটা সিম্পল একটি জিনিস। এবং এখান থেকে আরো ভেক্টরের কিছু কিছু কনসেপ্ট তোমরা স্টাডি করতে পারো, যেমন এই যে ভেক্টরটি বললাম, ইউ ভেক্টরটি বললাম, তোমাকে যদি বলা হয় তাহলে এই ইউ ভেক্টরটি দিকটি তুমি একটি অ্যাঙ্গেলের টার্মসে বলো। আমি তো বললাম কি ইউ ইউ হচ্ছে এমন ভেক্টর, ইউ ভেক্টরটি এমন ভেক্টর যার এক্স এর কম্পোনেন্ট হচ্ছে এ, এক্স এর দিকের এক্স এর পজিটিভ দিকে কম্পোনেন্ট হচ্ছে এ, এবং ওয়াই এর পজিটিভ দিকে কম্পোনেন্ট হচ্ছে বি। এ তো সংখ্যা দিয়ে বললাম। তোমাকে যদি বলা হয় কি একটি অ্যাঙ্গেলের টার্মসে বা একটি কোণের টার্মসে বলো কি ইউ যে ভেক্টরটি আছে সেটা এক্স অক্ষরেখা থেকে কতটি অ্যাঙ্গেল উঠে আছে, এই অ্যাঙ্গেলটির টার্মসে বলো। ইউ যে ভেক্টরটি আছে তার একটি মান আছে এবং তার একটি দিক আছে, এবার দিকটি যখন বলছো তুমি, মানটি কত হবে, মানটি তো তুমি জানো, এই ইউ ভেক্টরের ম্যাগনিটিউড যদি তোমাকে বলা হয় বার করতে, সেটা কি হবে তোমার √অফ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে তার মান। তো ভেক্টরটি আছে, ভেক্টরের মানটি বোঝা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভেক্টরের দিকটি যদি বলা হয় কি ইউ ভেক্টরটি যেটা আছে তোমার সেটা কেমন, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তুমি জানো এবং কম্পোনেন্টের টার্মসে তুমি লিখেছো কতটি অ্যাঙ্গেল সে কোণ করে আছে এক্স অ্যাক্সিসের দিক থেকে। পজিটিভ এক্স অ্যাক্সিস যেটা আছে, মানে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস যেটা আছে, সেখান থেকে সে কতটি অ্যাঙ্গেল উঠে আছে সেটা একটি প্রশ্ন হতে পারে। সে অ্যাঙ্গেলটি বের করবে কিভাবে? এই এ আর বি জানা থাকলে তুমি কি বের করতে পারবে? এ আর বি জানা থাকলে তুমি কি এই অ্যাঙ্গেলটি বের করতে পারবে? হ্যাঁ, এটা একটি প্রশ্ন থাকে। এটা একটি প্রশ্ন, মানে ভেক্টরের কনসেপ্টগুলো আমি জাস্ট একটু চেক করছি এখানে। হ্যাঁ, ভেক্টরের কি কনসেপ্ট আছে তোমাদের পড়েছো নিশ্চয়ই, খুব ইজিলি তোমরা করতে পারবে। কি প্রশ্নটি করা হলো এখানে তোমার? এই যে হ্যাঁ, তোমার এই যে ভেক্টরটি আছে, ইউ ভেক্টরটি আছে, সরি, ইউ যে ভেক্টরটি আছে আমার, এই ইউ ভেক্টরটি কতটি অ্যাঙ্গেল পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, মানে এক্স এর দিকে যে পজিটিভ ভ্যালু, এই দিকে যে ডাইরেকশনটি আছে তার মধ্যে কতটি অ্যাঙ্গেল আছে, এই থিটাটি কিভাবে আমি বের করতে পারি, বা একটু অন্যভাবে করলে সাইন থিটা বা কস থিটা কি বের করতে পারি কিনা। কস থিটা কত হবে? ইউ ভেক্টরটি দেওয়া আছে, ইউ ভেক্টরটি দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, তার মানটি হয়ে গেল এটা। ভেক্টরটির মান, সে রাশিটির মান হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোনো একটি এককে থাকবে, যেমন রাশি তার তার তেমন একক হবে। কিন্তু অ্যাঙ্গেলটি তোমাকে যদি বের করতে বলা হয় কি এই যে ইউ ভেক্টরটি আছে সেটা এক্স অ্যাক্সিস থেকে কতটি অ্যাঙ্গেলে রয়েছে, এই দিকটি কোন কোন দিক সেটা, কোন দিকে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কোন দিকটা এটা, সেটাকে নিশ্চয়ই আমি তাহলে এ আর বি এর টার্মসে বের করা উচিত। কেন কি ভেক্টরটি আমি এভাবে দেখাতে পারছি, এ আর বি এর মধ্যে দিয়ে কিন্তু আমি তার মানটি পাচ্ছি, যেহেতু আমি দিকটিও কিন্তু পাবো, অ্যাঙ্গেলটিও কিন্তু জানতে পারবো। সে অ্যাঙ্গেলটি কতটা হবে, এটাকে কেউ বলো দেখি, কস থিটার ভ্যালু কি হবে, কস থিটা কতটা হবে, এটা কিভাবে করবে তোমরা? হোয়াট ইজ কস থিটা ইন টার্মস অফ এ অ্যান্ড বি, এ আর বি এর টার্মসে তুমি কস থিটা ভ্যালুটি কত হচ্ছে, এটাকে কেউ একটা বলো। শ্রীরামপুর থেকে কেউ বলো দেখি, শিবপুর থেকে কেউ বললো, শ্রীরামপুর থেকে বা আমাদের বাঁশবেড়িয়া থেকে কেউ বলো। আর যে বলবে মাইক্রোফোন অন করে বলবে। সিম্পল ভেক্টরের প্রশ্ন, একটি ভেক্টর আছে, ভেক্টরের কম্পোনেন্টস গুলি বলা আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের দিকে, তার একদম প্রাথমিক দিকের প্রশ্ন এটা ভেক্টরের সিম্পল কোয়েশ্চেন্স এর উপরে। তো এইটার তোমার ভেক্টরটিকে বলা আছে ইন টার্মস অফ কম্পোনেন্টস, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ এরকম ভাবে বলা আছে। মানে এক্স এর দিকে একটি ছোট্ট আমি একক একটি ভেক্টর দেখেছি, পজিটিভ ওয়াই এর দিকে ছোট্ট একটি একক ভেক্টর দেখেছি, এবং সেটাকে ব্যবহার করে তুমি ইউ ভেক্টরটাকে তুমি দেখাচ্ছ এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, বা এ আই প্লাস বি জে, যাই বলো না কেন, এ আই প্লাস বি জে, রাইট? তো এইভাবে যদি একটি ভেক্টরকে দেখার পরে একটা রাশিকে তুমি এইভাবে যদি দেখাতে পারছো, রাশিটি কত, ভেক্টর রাশিটি হচ্ছে এটা, তাহলে তার একটি মান থাকবে, মানটি আমি বের করতে পারছি কিভাবে, ওই যে কম্পোনেন্টস গুলি আছে এ আর বি তাদের স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো মানটি বেরিয়ে গেল আমার। দিকটি তোমাকে বলতে হবে কিভাবে তুমি দিকটি দেখাবে। দিকটি একটিভাবে বলা যায় কি থিটা অ্যাঙ্গেল দিয়ে, কি এক্স অ্যাক্সিস আমি ওয়াই অ্যাক্সিস নিয়েছি একটি তলের মধ্যে, এক্স অ্যাক্সিস থেকে কতটি অ্যাঙ্গেলে ওই দিকটি রয়েছে, তো সেটা তোমাকে বলতে হবে। তো সেখানে একটি প্রশ্ন হচ্ছে কস থিটা ভ্যালু, ভ্যালুটি বের করতে পারি আমি, থিটা অ্যাঙ্গেলে যদি ভেক্টরটি থাকে তাহলে কস থিটা কত হবে, এটাকে নিশ্চয়ই এ আর বি এর টার্মস আমরা বের করতে পারা উচিত। এটাকে কিভাবে করবে বা কি হবে এটা? যদি একটি ভেক্টরকে বলা আছে এআই কে, এআই প্লাস বিজে, এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকা আছে, ভেক্টরটি ড্র করা আছে, কম্পোনেন্টস গুলিও বলা আছে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে ভেক্টরটি কতটি অ্যাঙ্গেলে আছে, ভাবো থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে কস থিটার ভ্যালুটি কত, কস থিটা ভ্যালু তুমি জানতে পারলে থিটা ভ্যালু তুমি জানতে পারবে। তো কস থিটা ভ্যালুটি কত, বা সাইন থিটা কত, সাইন থিটা কত, বা বলতে পারো ট্যান থিটা কত, সাইন থিটা কস থিটা জানলে তুমি ট্যান থিটাও বের করতে পারবে, ট্যান থিটা কত। ঠিক যখনই একটা ভেক্টরকে আমি কিছুভাবে দেখাচ্ছি আমাকে কিন্তু সবকিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি যেন নিশ্চয়ই ভেক্টরটির মানটিও বলতে পারবো, ভেক্টরটি যেভাবেই হোক না কেন আমি দিকটি কিন্তু বলতে পারবো, দিকটিকে আমি আহ, দেখাতে পারবো যেভাবে আমি লিখি না কেন ভেক্টরকে।
যখন এক্সিস গুলো আমি বলেছি, আমার এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখাকে আমি ড্র করেছি, এবং সেটাকে ধরে আমি ওই প্লেনে, ওই কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকে ধরে আমি প্লেনে ভেক্টরটিকে যখন দেখাচ্ছি কম্পোনেন্ট আকারে, তখন নিশ্চয়ই ভেক্টরটির এই অ্যাঙ্গেলগুলো, কিছু অ্যাঙ্গেল রিলেটেড কিছু প্রশ্ন আসলে নিশ্চয়ই আমি কম্পোনেন্টসের মাধ্যমে সেটাকে আমি কিন্তু ব্যাখ্যা করতে পারবো। কম্পোনেন্টস গুলো এরকম এরকম হলে আমি ভেক্টরের ডাইরেকশনটি হচ্ছে এরকম। ঠিক। তো কস থিটা ভ্যালু কিভাবে করবে তোমরা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস থিটা? খুব জানো সবাই, তোমরা হয়তো জাস্ট ওটা করছো। হ্যাঁ, কিভাবে করবে এটা তোমরা জানো। এটা কি, এই ইউ ইজ ইকাল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এটার মানে কি? এটা মানে হচ্ছে ইউ যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি হচ্ছে তোমার দুটি ভেক্টরের যোগফল। এই দুটি ভেক্টরটি কি কি ভেক্টর? এই যে ইউ ভেক্টরটি আছে, এই ভেক্টরটিকে তুমি দুটি ভেক্টরের যোগফল হিসাবে দেখাচ্ছ। এই দুটি বিশেষ ভেক্টরের যোগফল তোমার। একটি ভেক্টর হচ্ছে এই প্লেনে, যখনই তুমি কোনো ভেক্টরকে দেখাতে চাইছো, প্লেনে দুটি দিক থাকলেই তুমি, দুটি তোমার প্রমাণ দিক থাকলে তোমার, তুমি স্ট্যান্ডার্ড দিক ধরে রেখেছো, সেই দুটি দিকে দুটি ভেক্টরকে তুমি থাকলেই তোমার ওই দুটি ভেক্টরসের টার্মসে কিন্তু তুমি সেই দুটি বিশেষ দিকের দুটি ভেক্টরস তোমার কাছে যদি থাকে, তাহলে তুমি কিন্তু যে কোনো ওই প্লেনে ভেক্টরসকে তুমি ওই দুটি ভেক্টরের যোগফল হিসাবে দেখাতে পারো, কোনো না কোনোভাবে যোগফল করে তুমি সেটাকে দেখাতে পারছো। এখানে যে সেই দুটি ভেক্টর কি, ওই একক ভেক্টরগুলি, এক্স অ্যাক্সিসের দিকে একটি একক ভেক্টর এবং ওয়াই অ্যাক্সিসের দিকে আরেকটি একক ভেক্টর। এখানে যখন আমি লিখছি ওয়াই ইজ ইউ ইজ ইকাল টু এ আই প্লাস বি জে, তাহলে এটি দুটো দুটো ভেক্টরের যোগফল হচ্ছে। একটি হচ্ছে এক্স এর দিকে একটি ভেক্টর এবং সেটা হচ্ছে এ আই ক্যাপ, তুমি জানো এটা। সো ইউ, এই যে ভেক্টরটি আছে সেটা হচ্ছে তোমার দুটি ভেক্টর, একটি হচ্ছে এ আই ক্যাপ, এইটি একটি ভেক্টর, এবং বি জে ক্যাপ, এটি আরেকটি ভেক্টর। ঠিক, এই দুটি ভেক্টরের যোগফল। এটি হচ্ছে এক্স এর দিকে এবং এটি হচ্ছে ওয়াই এর দিকে। পজিটিভ ডাইরেকশন অফ এক্স এর দিকে আছে এটা, এবং এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। এই দুটি ভেক্টরের যোগফল করে তুমি পেয়েছো এই ভেক্টরটাকে। ঠিক আছে, রাইট। সেটা কিভাবে তুমি দেখাতে পারো? এখানে ভেক্টর সামের তুমি টেকনিক্স গুলো জানো সব, এটাকে তুমি এইভাবে দেখাতে পারো। এটা আমি আঁকি যদি ক্লিয়ারলি আর একটু, তো এটাকে তুমি এইভাবে দেখাচ্ছ। সরি, ভেক্টরে তোমরা অ্যাডিশন জানো, এটা একটা ত্রিভুজ টাইপের আছে তোমার এখানে, এবং তুমি এখানে পাচ্ছ, রাইট, এরকম করে তুমি এঁকেছো। তো এটা হচ্ছে তোমার, তুমি এই ভেক্টরটিকে তুমি যদি এইভাবে দেখাও, এটা একটা পারপেন্ডিকুলার রইলো তোমার, তাহলে তুমি এখানে দেখো কি পাচ্ছ, এখানে হ্যাঁ, দুটি ভেক্টর পাচ্ছ। হ্যাঁ, বলছি cos থিটার মান a বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর sin থিটার মান b বাই রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক ঠিক ঠিক, ভালো, খুব ভালো। তো এই উত্তরটি জানা গেল, আমি জাস্ট বর্ণনাটি করছি, এবার এক্সপ্লানেশনটি করছি। তো এই ভেক্টরটিকে তুমি এই দুটি ভেক্টরের সাম হিসাবে দেখাচ্ছ। ভেক্টরটি যখন সাম দেখাচ্ছ, তখন তোমার এইভাবে তুমি দেখাতে পারছো। অনেকভাবেই দেখাতে পারতো, তুমি এইভাবে এইভাবে দেখাতে পারতে, কিন্তু আমার চাই দুটি এমন ভেক্টরের টার্মসে দেখাবো আমি, সেটা হচ্ছে তোমার একটি হচ্ছে এক্স এর দিকের ভেক্টর, একটি হচ্ছে ওয়াই এর দিকের ভেক্টর। তো এক্স এর দিকের ভেক্টরটি হচ্ছে এ আই ক্যাপ এইভাবে, এবং ওয়াই এর দিকের ভেক্টরটি হচ্ছে এটা তোমার। তুমি এটাকে অনেকভাবে দেখাতে পারতে, তুমি এইভাবে দেখাতে পারতে এটাকে, তুমি এখানে এইভাবেও দেখাতে পারতে এটাকে, সরি, এরকম একটি ভেক্টর দেখাতে পারতে। এখানে একটি ভেক্টর নিলাম আমি, এক্স এর দিকে একটি ভেক্টর নিলাম এত বড়, এবং ওয়াই এর দিকে ঠিক হবে না তখন, আর এরকম একটি ভেক্টর নিলাম। তো এইটাও কিন্তু তোমার ভ্যালিড রিপ্রেজেন্টেশন। তুমি এখানে একটি ভেক্টর দেখালে, সেটা আমি সাপোজ আমি নাম দিলাম তোমার, এটা হচ্ছে এম, এম ভেক্টর এইদিকে, যেটা এখান থেকে এতটা আছে, সবুজ রঙের অ্যারোটি আছে, এটা হচ্ছে এন ভেক্টর। সো এটাও হচ্ছে ট্রু। ইউ ভেক্টরটি, এই ইউ ভেক্টরটি তোমার এটাও ট্রু, এই এম ভেক্টর প্লাস এন ভেক্টর। মানে এখানে দেখো এম ভেক্টরটি এক্স এর দিকে আসছে, কিন্তু এন ভেক্টরটি ওয়াই এর দিকে কিন্তু নেই, সেটা আমি আসছি না, এটাও ট্রু, এটাও কিন্তু ঠিক আছে। কিন্তু এইখানে যেটা আছে সেখানে হচ্ছে একটি ভেক্টর আমার এক্স এর দিকে এবং আরেকটি ভেক্টর আমার ওয়াই এর দিকে। সেটাকে দেখো, সেটা কেমন হচ্ছে, সেটা হচ্ছে এই জিনিসটি তোমার এখান থেকে যেটা পেলাম আমি, এখান থেকে যেটা পেলাম, এখান থেকে একটি ভেক্টর এখানে, এখান থেকে একটি ভেক্টর এখানে, এবং ওয়াই এর দিকে মানে হচ্ছে এখানটায়, এই এটা থেকে লম্ব বরাবর, লম্ব বরাবর এখানে যাচ্ছে। তো এটি একটি এক্স এর ভেক্টর, এটা একটি ওয়াই এর ভেক্টর, সেটাই হচ্ছে এখানে তোমার, এটা হচ্ছে এ আই ক্যাপ, এই যে ভেক্টরটি আছে, এবং এটা হচ্ছে বি জে ক্যাপ। তাহলে এই যে ভেক্টরটি আছে তার লেন্থ হচ্ছে এ, এবং এই যে ভেক্টরটি আছে তার লেন্থ হচ্ছে
বি, তার ম্যাগনিটিউড হচ্ছে বি। এটি এক্স এর দিকে আছে পজিটিভ ডাইরেকশন অফ এক্স, এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই। ঠিক, তাহলে এই যে ভেক্টরটি পেলাম আমি, আর এটার লেন্থ কত আসছে এটা আমি দেখলাম একটু আগে, অ্যারোটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ লেন্থ, অ্যারোর লেন্থটি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ ম্যাগনিটিউড, সরি। তো এটার যে ম্যাগনিটিউডটি আছে সেটা হচ্ছে এই যে অ্যারোটি আছে, এই যে দিকটি আছে, সাইডটি আছে, তার তার ম্যাগনিটিউডও সেটাই, এই ভেক্টরটি ম্যাগনিটিউড এবং তার লেন্থ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক, তো একটা ত্রিভুজ তুমি পাচ্ছ, ত্রিভুজে তুমি এ বি আর এটা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে কস থিটা তুমি ইজিলি বের করতে পারবে, কস থিটা হয়ে যাচ্ছে তাহলে এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলাটার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা কি, যখনই একটি ভেক্টরকে আমি কম্পোনেন্ট আকারে লিখছি, যে কোনো ভাবে হোক না কেন আমার, তাহলে আমি তার নিশ্চয়ই ওখান থেকে আমি যেগুলো মেন আমার ভেক্টরটি যেহেতু হতো মানে ভেক্টর রাশি আমার রাশিটি, তাহলে তার নিশ্চয় মানটি আমি বলতে পারবো এবং তার আমি দিকটি বলতে পারবো। যেভাবে আমি লিখি না কেন ভেক্টরটাকে, আমি কিন্তু তার মানটিও বলতে পারবো, তার দিকটিও কিন্তু বলতে পারবো, কম্পোনেন্টসগুলি জানা থাকলে আমার। ঠিক, রাইট, সেটা আমার উদ্দেশ্য। এখানে সাইন থিটা আমি ইজিলি বলতে পারবো, সাইন থিটা তোমার হয়ে যাচ্ছে বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অ্যাঙ্গেল সম্বন্ধে আমি আইডিয়া পেয়ে যেতে পারছি। তো যে কোনো ভেক্টর তুমি যদি আঁকো টু ডাইমেনশনাল প্লেনে, অ্যাক্সিসগুলো তোমার যদি গিভেন থাকে এবং সে অ্যাক্সিসে একক ভেক্টরগুলোকে কনসিডার করে তুমি একটি কম্পোনেন্ট আকারে তুমি যদি ভেক্টরটিকে লেখো, কম্পোনেন্টসগুলো ইউজ করে ভেক্টরটিকে তুমি যদি লেখো, তাহলে তোমার কিন্তু অ্যাঙ্গেল সম্বন্ধে আইডিয়া কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, কোন দিকে ভেক্টরটি আছে, কত অ্যাঙ্গেলে সে ভেক্টরটি রয়েছে অক্ষরেখা থেকে, সেটাও তুমি কিন্তু আইডিয়াগুলো করতে পারছো, রাইট। এখান থেকে ব্যবহার করে তুমি বলতে পারবে দুটি ভেক্টর যদি তোমার কাছে থাকে, এই ইউ আর ভি, এই দুটি ভেক্টর রয়েছে তোমার কাছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটি তাহলে কি, ইউ ভেক্টর আর ভি ভেক্টর রয়েছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটি কি সেটাও কিন্তু তুমি এখান থেকে তাহলে বের করতে পারছো। ওকে, সেগুলো আমরা পরে যাব, সেগুলো জানো তোমরা সবাই। তো এটা একটি ছোট প্রশ্ন ছিল ভেক্টর সম্পর্কিত, এটা কনসেপচুয়াল মানে কি, এটা জাস্ট একটা ঝালিয়ে নেওয়া হলো জিনিসটা। তো নেক্সট ক্লাসে আমি যেহেতু টপিক শুনলাম, গতি, নিউটনের গতিসূত্র, এগুলো নিয়ে একটু আলোচনা হলে ভালো হয়। নেক্সট ক্লাসে আমরা করব, এখান থেকেও কিছু প্রবলেমস আমরা আরো দেখব, কিছু ভালো প্রবলেমস তোমাদের আছে প্লেনার মোশনের। এখনো কিন্তু কোনো লস নিয়ে আলোচনা হয়নি, যে কোনো বস্তু কণা তার তার সেটা একটি প্লেনে ঘোরাফেরা করছে, তো যেই সূত্র দিয়ে তারা গভর্নড হচ্ছে, সেটা কিন্তু আমাদের মেন টপিক গতিসূত্রে আসছে। নিউটনের সূত্রগুলো আমি জানতে পারবো, কোন সূত্রের দ্বারা আমি এই মোশনটিকে আমি বলতে পারছি। সেখানে আমাদের কি আসবে, বল সম্বন্ধে আইডিয়া করতে হবে, আমাকে ফোর্স কাকে বলে সেটা জানতে হবে। ফোর্স একটি থাকলে, একটি বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাইড হলে কিভাবে করে তার তার মোশনটি, তার গতিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, তার কি কি প্যারামিটারগুলো চেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো আমাদের নিউটনের গতিসূত্রে শিখলে সেটা আমরা করতে পারবো, রাইট। সেটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। কিন্তু এখানে আরো একটু দু একটি প্রশ্ন আমরা দেখবো নেক্সট ক্লাসে, কি আরো কিছু ভালো ভালো প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন আসে, কি একটি বস্তু, একটি কণা যদি তোমার প্লেনে মুভ করছে, সেটা তোমার বৃত্তীয় গতি হতে পারে বা প্রজেক্টাইল মোশনও হতে পারে। তো আরো ভালো ভালো কিছু কিছু প্রশ্ন আছে আমাদের, সেগুলো আমরা আলোচনায় আসবো নেক্সট ক্লাসে। ঠিক, ওকে, তো আজকে অবধি থাকুক আমাদের, নেক্সট ক্লাসে দেখি কিছু ভালো প্রশ্ন যদি পাওয়া যায় আমি এখানে আলোচনা করার চেষ্টা করব। ওকে, রাইট। পরে দেখবে তোমরা কি কি ধরনের, এই যে একটি বস্তু আমি বলছি এটা প্লেনার মোশনে আছে, একটি একটি বস্তু একটি প্লেনার মোশনে আছে, একটি একটি প্লেনের মধ্যে, তলের মধ্যে তার গতি, তার চলাফেরা বদ্ধ রয়েছে, সীমাবদ্ধ, মানে ওখানে তার লিমিটেড রয়েছে, রেস্ট্রিক্টেড রয়েছে। তো এটা নিশ্চয়ই একটি বস্তু যেহেতু একটি পার্টিকুলার গতিতে আছে, পার্টিকুলার মোশনে আছে, তুমি যদি অ্যানালাইজ গতিসূত্র আমরা পড়ার পর আমরা দেখবো কি কি ধরনের মোশন হলে, কি ধরনের তোমার যদি কি ধরনের বল প্রয়োগ হলে একটি বস্তু প্লেনার মোশনে, প্লেনের মধ্যে তার মোশনটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেটা কিন্তু জানার জিনিস, মানে সেটা আমরা যেহেতু বল পড়বো যখন আমরা বুঝতে পারবো বল এবং গতি কিভাবে রিলেটেড একে পরস্পরের সাথে, সেটা যখন জানবো আমরা কিভাবে একটি বল একটি গতিকে ইনফ্লুয়েন্স করে, তো সেটাকে জানার পর আমরা জানতে পারবো কি কখন একটি বস্তু প্লেনে মুভ করে, কখন একটি বস্তু প্রজেক্টাইল আকারে মুভ করবে। প্লেন মানে সেটা প্রজেক্টাইল মোশনই হচ্ছে। বৃত্তীয় গতি কোন বলের দ্বারা, বৃত্তীয় গতি কি ধরনের বল একটি বস্তু কণার ওপরে প্রয়োগ হলে সেটা বৃত্তীয় গতিতে থাকে, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে জানবো নেক্সট ক্লাসে হলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো আজকে অবধি থাকুক আমাদের, নেক্সট ক্লাসে দেখি আমরা কি করা যায়।
ডাইনামিক্স নিয়ে কিছু আলোচনা আমরা করব, কিছু প্রশ্ন উত্তরও দেখার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের কিছু ফিডব্যাকস থাকলে ডেফিনেটলি দেবে। মানে যেমন আজকে একটা ফিডব্যাক পেলাম আমি, কি গতিসূত্র করলে ভালো হয়। তখন একটি স্কুলই ছিল, আরও স্কুলসের কিছু থাকলে, বক্তব্য থাকলে সেটা জানাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে রাখি আজকে। অ্যাটেন্ডেন্সগুলো একটু কাইন্ডলি দিয়ে দেবে সবাই। বেলগাম পেয়ে গেছি, শিবপুর থেকেও পেয়েছি, বাঁশবেড়িয়া থেকেও পেয়েছি। বাঁশবেড়িয়ার উত্তর দিয়েছো তোমরা। আচ্ছা, মাইক্রোফোন ইত্যাদি কারো যদি সমস্যা থাকে সেটাও কিন্তু আমাদেরকে তোমাদের কোঅর্ডিনেটর যিনি টিচার আছেন ওনার থ্রু দিয়ে আমাদেরকে কাইন্ডলি পৌঁছাবে খবরটি।